আল্লাহ নবী বলেন, নামাজের আগে তোমরা যারা ওযু করবা, পবিত্রতা অর্জন করবা, তোমরা যারা পবিত্রতা অর্জন করার সময় ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করবা। আল্লাহ নবী বলেন, যখন তোমরা ওযুর মাধ্যমে মুখ ধৌত করবা, ভালোভাবে ধৌত করবা। কেন দেখেন, নবীজি বলেন, ইযা তাওয়াদ্দাআল আব্দুল মুসলিমু আউল মুমিন, কোন মুসলমান অথবা মুমিন বান্দা যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, পানি দিয়ে যখন তার মুখ ধৌত করে, খারাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি। নবীজি বলেন, কোন মুসলমান যখন ওযু করে, ওযুর পানি যখন চেহারার মধ্যে দেয়, তখন এই নজরের মাধ্যমে যে গুনাহগুলা করছে, ওই পানির সাথে মাআল মাই আও মা আখিরি কতরিল মা, পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে তার এই গুনাহগুলা ঝরে যায়, পড়ে যায়। তাহলে আগামীকাল যখন ওযুটা করবো আমরা ফজর থেকে, চেহারায় পানিটা দেওয়ার সময় মাথায় রাখবো, মনে মনে রাখবো যে আল্লাহ, আমি তো চোখ দিয়ে কত গুনাহ করি আল্লাহ। মাবুদ, হাদিসে পড়ছি আপনার নবী বলছেন যে মুখ ধৌত করলে শেষ ফোঁটার সাথে চোখের গুনাহগুলা ঝরে পড়ে যায়। আল্লাহ, আমি এই মুখে পানি দিচ্ছি মাবুদ, আমার এই পানি দেওয়ার সাথে সাথে এই পানির সাথে যেন আমার চোখের গুনাহগুলা ঝরে পড়ে যায়। মনে থাকবে না ইনশাআল্লাহ? এ হলো মুখে পানি দিলাম। এরপরে কয় ওয়াইদা গাসালা ইয়াদাইহি, এরপরে যখন হাত ধৌত করবেন আপনি, আল্লাহ নবী বলেন, হাত ধৌত করার পর খরাজাত কুল্লু খাতিআতিন মিন ইয়াদাইহি বাতাশাদহা ইয়াদা, হাতের মাধ্যমে যত গুনাহ করছে পানির সাথে হাতের গুনাহগুলা ঝরে পড়ে যায়। এই হাদিস থেকে বোঝা যায় পায়ের গুনাহ আর যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে ধৌত করবেন, তো এই পানির ফোঁটার সাথে আপনার গুনাহগুলা ঝরে পড়ার এই ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে করা হয়। 3 নাম্বার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন ছাড়া আমাদের যে সালাত হবে না। বাকি প্রথম 1, 2, 3 এই তিনটা হাদিসের মধ্যে বলছেন যে পবিত্রতা অর্জন এটা হলো নামাজের শর্ত। তো তৃতীয় হাদিসের মধ্যে নবীজি বলেন, তিরমিজি শরীফের, মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ খোলা যায় না। এবার চলেন আমরা নামাজে প্রবেশ করব। নামাজে প্রবেশ করার আগে যদি গোসল ফরজ না থাকে তাহলে ওযু করা। ওযুর ফরজ কয়টা বলেন তো? 4টা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা করো, ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের হাতগুলা কোনই পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, 3 নাম্বার মাথা মাসহ করো, 4 নাম্বার আরজুলাকুম ইলাল কাবাইন, পাগুলা